আপাতত শীত বিদায় দক্ষিণবঙ্গ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে শীতের পরিস্থিতি বিদায় হতে চলেছে। গরম ধীরে ধীরে বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকতে চলেছে সকালের দিকে। আর সেই সঙ্গে কিন্তু আপনার সন্ধ্যার দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে, তবে বেলা গড়ার সঙ্গে কিন্তু পশ্চিমের যে জেলাগুলি সেগুলোতেও কিন্তু শীতের আমেজ বিদায় নেবে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গে কিন্তু আপাতত শীতের আমেজ থাকবে কয়েকদিন। আর সেই সঙ্গে আপনার মেঘলা আকাশ এবং আপনার ঘন কুয়াশার সম্ভাবনাও থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা ইতিমধ্যেই শহর কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়াচ্ছে, আর সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি পৌঁছে গিয়েছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান, ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশ, তো তার আগে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মিদনাপুর আর এদিকে আপনার 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার পশ্চিমের জেলা যেগুলো রয়েছে এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার। আর এদিকে আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মেঘ থাকছে, তবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব, তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো আগামীকাল সকালের দিকে আপাতত আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও মেঘ নেই। 9টা-10টা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 1টা-2টোর দিকে কিন্তু হালকা মেঘ থাকতে পারে, যদিও বড় কোনো পরিবর্তন নেই। 4টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 7টা-8টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর 9টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 7টা 10 তারিখ, 10টা নাগাদও কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। 1টা-2টো নাগাদ, 4টা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আপাতত বড় কোনো পরিবর্তন নেই। রবিবার সেক্ষেত্রে রবিবার কিন্তু আপনার ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। তো দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, দীঘা, কন্টাই সর্বত্রই কিন্তু মেঘ থাকছে। এছাড়া বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু অংশ, ঢাকারও কিছু অংশে কিন্তু হালকা বেশ ভালোই মেঘ থাকবে, মেঘে ঢাকা থাকবে। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে 10টা-11টা পর্যন্ত কিন্তু মেঘ থাকবে, তারপরে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সোমবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে সকাল থেকে, অর্থাৎ রবিবার এবং সোমবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকালের দিকে কিন্তু ঘন মেঘ ঢাকা থাকবে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার ঘন মেঘ ঢাকা থাকবে আকাশ। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কোথাও বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল আপাতত সেভাবে বৃষ্টি নেই। আপনার বিকেলের দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে, যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে দুই বঙ্গের সর্বত্রই। রবিবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই, এবং 18 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বাংলার আকাশ পরিষ্কার থাকবে,
সেভাবে দুই বঙ্গের কোথাও বৃষ্টি নেই, কেবলমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রা যেটা লক্ষ্য করছি আমরা, কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতা তাপমাত্রা যেটা বলছে আপনার আগামীকাল যেটা থাকবে আপনার সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ আপনার থাকবে 30 ডিগ্রি। শনিবারের ক্ষেত্রে আপনার 18 থাকবে, 30 থাকবে, মানে কিছুটা কমছে। কাল এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। 19 হচ্ছে, 32 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 21 হচ্ছে, 32 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রেও 21, 33। অর্থাৎ আগামীকাল এবং পরশু তাপমাত্রা কিছুটা কম থাকবে, তারপর থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার যে এই অঞ্চলগুলি রয়েছে এগুলোতে কিন্তু তাপমাত্রা আপাতত কম থাকবে। পুরুলিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামীকাল 14, মানে বেশ খানিকটা কম থাকবে। শনিবারের ক্ষেত্রে 14 থাকবে, তবে রোববার থেকে তাপমাত্রা বাড়বে। রোববারও 14 থাকছে, তবে সোমবার থেকে, অর্থাৎ শুক্র, শনি, রবি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কম থাকবে, তবে পরবর্তীতে কিন্তু তাপমাত্রা বাড়বে। আর দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আর বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলির ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।